বসেন। কোরআনে সালাত কি ফরজ, মানে আপনি হাদিসের দলিল আনবেন, হাদিস তো ফরজ না, হাদিসের হুকুম ফরজ। তাহলে আপনি যে হাদিস দেখাইবার এসেন সালাত লইয়া, আগে ওইটা রাখেন, ওটা তো ফরজ না। আহেন আগে কোরআনে কি করছে সেটা শুনি। কোরআনে 82 বার পাইছি, এই 82 বারের মধ্যে কোরআন সরাসরি বলতাছে, আপনাকে দেখাইছি না আমি যে দায়মি সালাতের কথা, এটি স্পষ্ট। কোরআন বলতেছে তাহাজ্জুদের কথা স্পষ্ট, কোরআন বলতেছে উস্তার কথা স্পষ্ট। তো তাহাজ্জুদ মানে কি, তাহাজ্জুদ শব্দের অর্থ কি? এখন আপনি বানায় হালাইছেন গভীর রাতের নামাজ উঠে। অমিয়া সালাত তো সর্বক্ষণ, আপনি যে কর্ম করেন এটাও সালাত, আপনি যে ঘুমান এটাও সালাত, আপনি যে হাঁটেন এটাও সালাত। সালাদকে আপনি টাইমলি বাইন্দা লইছেন কেন? এটা কে করলো? মহানবী কি করছে? মহানবী কি খেলে আসরের সময় হেরা পর্বতে গেছে? আর আপনি সালাদকে যদি বিশ্লেষণ করেন, এরা বনি ইসরায়েল দেখায় যে সূরা বনি ইসরায়েলের 78 নাম্বার হচ্ছে 75 নামাজের দলিল। ওখানে আপনি একটু বাই করবেন, খালি সূরা বনি ইসরায়েল কি মাক্কি সূরা না মাদানী সূরা? সূরা বনি ইসরায়েল হলো মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। আর মক্কায় যখন মহানবী ছিল তখন মহানবী মেরাজেই যায় নাই, মহানবী মেরাজে গেছে হিজরতের পরে মদিনা থেকে। তো হিজরতের আগে সালাতের আয়াত নাজিল হইলো কেমনে, সূরা নাজিল হইলো কেমনে? তো মিয়া সাহেব বক্কর সক্কর তো সাধারণ মানুষের লোকে চলবে। মেরাজের আগে মক্কি সূরা হলো সূরা বনি ইসরায়েল। তো সূরা বনি ইসরায়েলের যদি 78 নাম্বার আয়াত যে কোনটা দেখায়, আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এনে সালাতের কথা কয়বার আছে? ফজর, জোহর, আসর, মাগরিব। আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এনে সালাত শব্দটা মাত্র একবার আছে, ফজর শব্দটা আছে 2 বার, কোরআন শব্দটা আছে 2 বার, তাই না? তাই কোরআন রেহারা অর্থ করে দিচ্ছে নামাজ। ওই যে ফজর ইন্না কোরআন আল ফজরে, ওই কোরআন রে বানাইছে নামাজ, ফজর রে বানাইছে ফজর, ফজরের নামাজ। এরা কোরআন রে নামাজ, হ্যাঁ এটা তো উনারা কিছু তো কোরআনের যে অনুবাদ সেটা বিকৃত। আমার মেসেজটা কিন্তু এখানে যারা বসে রয়েছে সবাই মোটামুটি আজ করতে পারছে যে অনুষ্ঠানটাই মূল না, অনুষ্ঠানটাই মূল না। আমি যেটা মনে করতেছি, আমার এখানে 1 পয়সার স্বার্থের